বাংলাদেশে চিকিৎসকদের ব্যাপারে রোগীদের একটি সাধারণ অভিযোগ হল তারা অহেতুক টেস্ট দেয়। আমাদের মনে রাখতে হবে, সব পেশাতেই ভালো-মন্দ লোক থাকে, কিন্তু ঢালাওভাবে সব চিকিৎসক অহেতুক টেস্ট দেন না। এটা বুঝতে হলে রোগীকে জানতে হবে কোন টেস্ট কেন করতে হয়। কিছু সাধারণ টেস্টের নাম ও প্রয়োজনীয়তার একটি সহজ এবং সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হল। কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন। প্রাথমিকভাবে ধারণা করা হয় ১. জ্বর বা ইনফেকশন হলে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআর, ডেঙ্গু বা ম্যালেরিয়া বা টাইফয়েড টেস্ট উপসর্গ অনুযায়ী। ২. ডায়াবেটিস সন্দেহ হলে ফাস্টিং ব্লাড সুগার খালি পেটে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, 2 HbF, HbA1c গত 3 মাসের গ্লুকোজের গড়। ৩. থাইরয়েড সমস্যা হলে TSH, T3, T4। ৪. লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে LFT, লিভার ফাংশন টেস্ট, HbSAg, অ্যান্টি-HCV। ৫. কিডনির সমস্যা হলে ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিন আরই, ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপি। ৬. হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে ECG, ট্রোপোনিন আই, লিপিড প্রোফাইল, ইকোকার্ডিওগ্রাম ডাক্তারের পরামর্শে। ৭. পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হলে USG হোল অ্যাবডোমেন এন্ডোস্কোপি প্রয়োজনে HP হলরি টেস্ট। ৭. মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে USG লোয়ার অ্যাবডোমেন, LH, FSH, প্রোল্যাকটিন, TSH, AMH বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে। ৮. প্রেগন্যান্সি টেস্ট, ইউরিন বিটা HCG, USG প্রেগন্যান্সি প্রোফাইল। ৯. আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে RA ফ্যাক্টর, CRP, ইউরিক অ্যাসিড, এক্স-রে প্রয়োজনে। ১০. রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া সন্দেহ CBC, সিরাম আয়রন, ফেরিটিন, ভিটামিন B12। মনে রাখবেন, বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসা শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে, তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান। সচেতন থাকুন, সুস্থ থাকুন।